আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদেরকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দুটি আলু ও একটি ডিম দিয়ে ঝটপট মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয়ে থাকে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই নাস্তাটি অনেকটা ক্রিস্পি হয়ে থাকে, ভিতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি বানিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আমি দুটি আলু নিয়েছি, আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলু দুটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারে যে ছোট ছিদ্র আছে, তো সেই অংশটা দিয়ে এখন আলু দুটিকে আমি গ্রেট করে নিব। তো এই ছোট অংশ দিয়ে গ্রেট করার মাধ্যমে আলুগুলো কিন্তু ঝুরি ঝুরি হয়ে যাবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নাস্তাটি তৈরি করার পর। তো আলুগুলো কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে গ্রেট করে নিয়েছি, কতটা পাতলা এবং ঝুরি ঝুরি হয়েছে আলুগুলো। এখন আমি আলুগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে আলুগুলো থেকে পানিগুলো বের করে নিচ্ছি। তো এরকম করে আমি 3 বার আলুগুলো ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং বলে আমি পানিগুলো ঝরিয়ে নিয়ে নিচ্ছি। তো এখন একটা মিক্সিং বলে আমি আলুগুলো নেওয়ার পর এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তো 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়োও দিতে পারেন। এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কিন্তু কালারটা সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। তো এখন হাত দিয়ে ভালোভাবে আমি মিশ্রণটা মেখে নিচ্ছি। এই তো এখানে আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাতে কিছুটা ব্যাটার নিয়ে চারো সাইড একটু চেপে চেপে চ্যাপ্টা আকার শেপ দিয়ে আমি এখন নাস্তাটি তৈরি করে নিচ্ছি। মানে কাবাবের মতো আপনারা শেপ দিয়ে নেবেন। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে লো টেম্পারেচারে এখন ভেজে নিচ্ছি নাস্তাগুলো। তো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে উপর থেকে, এতে করে কালারটা সুন্দর আসবে না, নষ্ট হয়ে যাবে। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি নাস্তাগুলো। তো নাস্তাগুলো তুলে নেওয়ার পর এখন আমি গরম গরম একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি ছোট বড় সকলে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।